আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আজকে আমরা চলে আসছি জিয়া উদ্যানে। আর ঈদের সময় আসলে গ্রামের বাড়িতে যেতে পারিনি। তো আসলে কিছু করার নাই, সবসময় সবকিছু মনের মতো হয় না। আর যারা জব করেন বা যারা প্রবাসে থাকেন তারা বুঝেন যে আসলে ঈদের সময় বাড়িতে যাইতে না পারা কতটা কষ্টের আসলে। তো কিছু করার নাই, বাবা মা ছাড়া। তারপরে আলহামদুলিল্লাহ আমার জীবন সঙ্গিনী আছে, প্লাস হচ্ছে আমার বাচ্চা আছে এখানে। আলহামদুলিল্লাহ তাও একরকম চলতেছে। কিন্তু প্রবাসী ভাইদের জানি অনেক এর চাইতে অনেক অনেক গুণ বেশি কষ্ট হয়। নিজের দেশ ছেড়ে সবকিছু ছেড়ে ঈদ করতে হয়। তো আসলে পরপর এই পর্যন্ত প্রায় 23 সাল থেকেই এখন 26 সাল চলতেছে। কোরবানির ঈদ একটাও বাড়িতে করতে পারিনি চাকরির সুবাদে। তো যাই হোক, আসলে এই কষ্টটা যারা পারেন না তারা বুঝেন, বলার কিছু নাই। তো আজকে আসলাম একটু ঘুরতে পরিবার নিয়ে। আবার হচ্ছে বিকালে যেহেতু ডিউটি আছে, আসলে জব হোল্ডারদের যা হয় আর কি, বাচ্চা নিয়ে আসছি ঘুরতে। তো দেখতে পাচ্ছেন আসলে। আর ঢাকার মধ্যে আমার বাসার আশেপাশে মোটামুটি চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান যেটাই বলেন আপনারা, খুবই কাছে। তো ওই সুবাদে চলে আসছি। আর আপনাদেরকে একটু দেখাবো ঘুরে। আসলে আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা, খুব আমার বাসার খুব কাছেই। আহ মনে হয় খুব পরিবেশটা অনেক সুন্দর, সবুজ প্রকৃতি। তো সবকিছু মিলিয়ে আসলে আমার কাছে খুব প্রশান্তির একটা জায়গা হচ্ছে চন্দ্রিমা উদ্যান। তো অনেকের কাছে হয়তো এরকম আমি জানি না, গাছপালা তেমন একটা হয়তো ভালো নাও লাগতে পারে, বাট আমার কাছে একটা শান্তির জায়গা হচ্ছে এই চন্দ্রিমা উদ্যান। তো দেখতে পাচ্ছেন আপনারা, আমার কাছে প্রাকৃতিক পরিবেশ, যারা হচ্ছে ঢাকাতে থাকেন আসলে এরকম ভাবে গাছ টাছ ইয়ে করতে পারেন না, তারা এই ফিলটা আসলে পাবেন না। তো এই জন্য খুব দ্রুত মানে আপনার চাইলেই খুব অল্প সময়ে চলে আসতে পারেন চন্দ্রিমা উদ্যানে, সময় কাটায় যেতে পারেন প্রকৃতির মাঝে। তো আজকে আমরা একটু আসছি, একটু ঘুরবো। তো আপনাদেরকে একটু দেখাই টুকটাক ভিডিও, দেখতে থাকেন। থ্যাংক ইউ। তো ছেলেটারে নিয়ে এসে খুবই ভালো লাগতেছে, ও খুব হাঁটাহাঁটি করতেছিল, দেখে খুব ভালো লাগতেছিল। আসলে যারা বাবু নিয়ে আসবেন তারা অনেক শান্তি পাবেন এই জায়গায়, কারণ বাচ্চারা আসলে ঢাকাতে বের হওয়ার জায়গা পায় না, নিজের বাসা ছাড়া আসলে কোথাও সুযোগ নাই। তো দেখেন ভালোই লাগতেছিল, ও নিজে নিজে উঠতেছে, টুকটাক দুষ্টুমি করতেছিল, ভালোই লাগতেছিল। আলহামদুলিল্লাহ, নিয়ে আসবেন নিজের বাচ্চাদের, আসলে একটু এনজয় করবে বাচ্চারা এই জিনিসগুলো। আব্বু, কই যাচ্ছ তুমি? বাবা, আব্বু। বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্লেসটা, এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যানের পাশে যে লেকের মতো জায়গাটা। আর ওইটা হচ্ছে সংসদের পাশের রাস্তাটা। খুবই সুন্দর লাগতেছে আসলে। আজকে একটু রৌদ্রোজ্জ্বল পরিবেশ, এমন একদম মানে কঠিন কোনো রোদ না, মোটামুটি খুবই সুন্দর মিষ্টি একটা রোদ। আর পরিবেশটা দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে আসলে। ক্যামেরাতে যতটা সুন্দর লাগছে তার চাইতে আরো বেশি সুন্দর হচ্ছে বাস্তবে। পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। আর দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে কোরবানির দিন সকালবেলা। তো এইখানে ছোট ছোট মানুষ একটু বেশি, মেশার্ড মানুষ একটু কম। সংসদের বিল্ডিংটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। খুবই সুন্দর লাগে জায়গাটা। নিয়ে আসছি, তো যাচ্ছে একটু। জায়গাটা অনেক সুন্দর লাগে। এখানের মধ্যে হচ্ছে চেয়ারগুলো, রঙিন রঙিন চেয়ারগুলো অনেক সুন্দর লাগতেছে দূর থেকে। আর কৃষ্ণচূড়া ফুলের কারণে জায়গাটা মনে হয় একটু পরিপূর্ণতা পেয়েছে, এমন এমন লাগতেছে। খুবই সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর লাগতেছে জায়গাটা। মোটামুটি কষ্ট করে আসাটা সফল বাসার কাছে। তো বাসার কাছে এত সুন্দর একটা জায়গা পাওয়াটা আসলে এখন মনে হচ্ছে যে ভাগ্যের ব্যাপার। টুকটাক সময় পেলে হুট করে চলে আসা যায়।
খুবই শান্তির একটা জায়গা। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, তো চলে আসলাম অফিসে। আর ডিউটিতে আছে এখন। আসলে ঈদের দিন ডিউটিতে মন বসতেছে না, কিছু করার নাই। আমরা যারা জব করি তাদের আসলে ইচ্ছার অনেক সময় মূল্য থাকে না। তো ঈদের দিনে ডিউটি করতেছি। আসলে চন্দ্রগড় ভিডিওতে ভিডিও করা হয় নাই। পাবলিক প্লেসে প্রাইভেসি ইস্যু থাকে। আর আপনারা জানেন যে ওই জায়গার যে অবস্থা বর্তমান, মানুষ আসলে খুব বাজে হয় বর্তমান, আগে থেকেই মানুষ আসলে একটু এলোমেলো। তো সব দিক বিবেচনা করে প্রাইভেসি ইস্যু, এই জন্য আর ভিডিও করা হয় নাই। সুন্দর একটা প্লেস, আপনারা আসতে পারেন, সময় কাটাতে পারেন। তো অফিসে আছি এখন, 10টায় বের হবো। এই ঈদের দিনটা এভাবে এভাবে কেটে গেল, এভাবে যাচ্ছে। তো